বন্ধুরা, ঝাড়খণ্ডের এমন একটা মন্দিরে এসেছি যেটা ৩০০ বছর পুরনো, তার চাইতেও বেশিও হতে পারে। আর এখানে দেব দেবী বলতে হাতির পূজা করা হয়ে থাকে। আজকে আমি তোমাদের দেখাবো জামশেদপুর থেকে ৩০ কিলোমিটার এই হাতিখেদা মন্দির, পটমদা লাউজড়া কাছাকাছি। এই মন্দির হাতিখেদা ঠাকুর নামেই পরিচিত। এখানে সবার মনোকামনা পূর্ণ হয়। এই মন্দিরের দারুণ একটা রহস্য আছে। এই মন্দিরের প্রসাদ কিন্তু মহিলাদের খাওয়া যাবে না, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। তোমরা যদি হাতিখেদাতে গিয়ে মানসিক করতে চাও তাহলে কিভাবে করবে, চলো। জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে গিয়ে সেখানে আলাদা আলাদা প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে আমাদের পা হাত ধুয়ে নিতে হবে, সেখানে অবশ্য নল লাগা আছে। তারপরে আমাদেরকে প্রসাদ নিতে হবে। ওখানে বিভিন্ন ধরনের প্রসাদ আলাদা আলাদা করে দেওয়া আছে। মানসিক করার প্রসাদ আলাদা, মানসিক শোধ করার প্রসাদ আলাদা, পূজা করার প্রসাদ আলাদা। তুমি যদি মানসিক করতে চাও তাহলে মানসিক করার প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে পুজো দিয়ে তারপরে কিন্তু কোনো এক লতা পাতার মধ্যে মানে গাছের মধ্যে বেঁধে দিলেই তোমার সেটা মানত হয়ে যাবে। তারপরেই যখন মানত পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু মানতটা শোধ করতে হয়। তো যে যাই মানত করবে সেটাই কিন্তু শোধ করে। তো এখানে দেখো অনেকেই কিন্তু ভেড়া মানত করেছে, তো তাই ভেড়া নিয়ে এসেছে। অনেকেই অনেক কিছু মানত করে থাকে। তো এখানের মন্দির খুবই জাগ্রত আর সবার মনোকামনা পূর্ণ হয়। আমাদেরও হয়েছে, তাই আমরাও এসেছি এই মন্দিরে পুজো দিতে। তো আমরাও এই দেখো ভেতরের দিকে যাচ্ছি, যেহেতু পুজো দেব। আমি আধা আধা করে ভিডিওটা করেছি, পুরোটাই দেখাতে পারিনি, কারণ পুজো করার সময় ভিডিও করাটাও একটু কী বলবো মানে অতটা হয় না একা হাতে। কেউ থাকলে ভালো হয়, যেহেতু আমি নিজে নিজেই করেছি। তো এই দেখো এই জায়গাটা কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ ওদের মানে দেওয়া আছে। সেই প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে পুজো দিয়ে তোমরা ওই মানসিকটা করতে পারো। আর এখানে কিন্তু মানত করলে অবশ্যই মানে কি বলবো পূরণ হবেই হবে। জয় হাতিখেদা বাবা। তো এখানে কিন্তু এই যে দারুণ একটা রহস্য আছে, মহিলাদের কিন্তু প্রসাদ খেতে নেই, এটা কিন্তু শুধুমাত্র এখানের প্রসাদ ছেলেরাই খায়। আর আমরাও পুজো টুজো দিয়ে চলে এসেছি। দেখো একটু দোকানে ঘোরাঘুরি করতে, যেহেতু আমিও এখানে প্রথমবার এসেছি, তো কেনাকাটা করতে বসে গেছি। আর আমাদেরও যেহেতু ভেড়া মানত ছিল, তো আমরা ভেড়া দিয়ে ঘর চলে এসেছি। আর এটা যেহেতু বাইরে রান্না করছি ছেলেদের জন্য।